সমুদ্রের বুকে ভেসে থাকা এই বিশাল লোহা দিয়ে বানানো কাঠামোকে বলা হয় অফশোর অয়েল রিগ। এগুলো দেখতে যেন ভাসমান শহরের মতো, হাজার হাজার টন লোহা, যন্ত্রপাতি আর আধুনিক প্রযুক্তি সমন্বয়ে তৈরি। কিন্তু এই বিশাল কাঠামোর ভেতরে মানুষের জীবনটা কেমন? বাইরে থেকে দেখলে এগুলো অনেকটাই রহস্যময় মনে হয়। ঝড়ো সাগর, একেবারে নির্জন পরিবেশ, চারপাশে শুধু জল আর জল। তবু এখানে কয়েকশো মানুষ মাসের পর মাস কাজ করে, খায় দায়, ঘুমায়। আজ আমি আপনাকে নিয়ে যাব এই ভাসমান শহরের ভেতরকার জীবনের গল্পে। অফশোর অয়েল রিগগুলো সাধারণত সমুদ্রের একদম গভীরে তৈরি করা হয়, কারণ এই জায়গাতেই থাকে তেলের ভাণ্ডার। সাগরের নিচে কিলোমিটার পর কিলোমিটার ঘুরে তারা তুলে আনে ক্রুড অয়েল। কিন্তু এর পেছনে যারা দিনরাত পরিশ্রম করে তাদের জীবন একেবারেই ভিন্ন। অনেকেই ভাবে হয়তো এখানে বিলাসবহুল জীবন, কিন্তু বাস্তবে প্রতিটি দিন এক ধরনের যুদ্ধ। রিগে পৌঁছানোই এক ধরনের দুঃসাহসিক চ্যালেঞ্জ। সাধারণত হেলিকপ্টার বা সাপ্লাই শিপের মাধ্যমে কর্মীদের আনা হয়। হেলিকপ্টার থেকে নামার সময় সমুদ্রের মাঝের বাতাসে সোজা হয়ে নামাটাই সবথেকে বড় চ্যালেঞ্জ। যারা প্রথমবার আসে তাদের কাছে এটা যেন এক নতুন পৃথিবী। একবার রিগে পৌঁছালে তারা যেন বন্দি এক শহরে ঢুকে পড়ে, যেখান থেকে মাসের পর মাস বাইরে যাওয়ার সুযোগ নেই। এখানকার শিফটগুলো অত্যন্ত কড়া। অনেক জায়গায় 12 ঘন্টার শিফট চলে, কখনো কখনো টানা কয়েকদিন কোনো বিশ্রাম ছাড়াই কাজ করতে হয়। প্রতিটি কর্মীর উপর নির্দিষ্ট দায়িত্ব থাকে। কেউ ড্রিলিং টিমে, কেউ সেফটি টিমে, কেউ ইঞ্জিনিয়ারিং সাপোর্টে, আবার কেউ কেবলমাত্র জরুরি পরিস্থিতি সামলানোর জন্য রেডি থাকে। যেহেতু রিগে আগুন লাগা বা গ্যাস লিক হওয়ার ঝুঁকি সবসময় থাকে, তাই এখানে সামান্য ভুল করার কোনো সুযোগ নেই। অফশোর রিগে কর্মীদের প্রতিদিনের জীবন শুরু হয় খুব ভোরে। সাধারণত এখানে 12 ঘন্টার শিফট চলে। যারা দিনের শিফটে থাকে তাদের সকাল 5টা বা 6টার মধ্যেই ঘুম থেকে উঠতে হয়। কাজের সময় সবাইকে হেলমেট, সেফটি বুট, গগলস আর অগ্নি প্রতিরোধী পোশাক পরতে হয়। রিগের ভেতরে থাকা কেবিনগুলো ছোট ছোট ঘর, অনেকটা জাহাজের কেবিনের মতো। সাধারণত 2 জন বা 4 জন থাকে একটি রুমে। ঘরে থাকে 2 তলা খাট, ছোট আলমারি, একটি টেবিল আর কখনো কখনো ছোট টেলিভিশন। জানালা থাকলেও বাইরে দেখা যায় শুধু সাগর আর আকাশ। খাবারের ব্যবস্থা অনেক গুরুত্বপূর্ণ। প্রতিদিন সকাল, দুপুর আর রাতের খাবার ঠিক সময় পরিবেশন করা হয়। ব্রেকফাস্টে থাকে ডিম, সসেজ, রুটি বা ভাত, কখনো আবার ফল। দুপুরে থাকে মাংস, মাছ, সবজি, ভাত বা পাস্তা। রাতে থাকে তুলনামূলক ভারী খাবার, স্টেক, বার্গার, সালাদ বা কখনো সামুদ্রিক খাবার। রিগের ভেতরে সবচেয়ে কঠিন ব্যাপার হলো একাকিত্ব। অনেক সময় কর্মীরা ভিডিও কল বা ইমেলের মাধ্যমে যোগাযোগ রাখে, তবে খারাপ আবহাওয়ার কারণে ইন্টারনেট বা নেটওয়ার্ক কয়েক সপ্তাহ, এমনকি মাসখানেক নাও থাকতে পারে। তাই এখানে থাকাটা কর্মীদের জন্য অনেক বড় একটা চ্যালেঞ্জ। ঝড়, সাইক্লোন বা উঁচু ঢেউ যখন আসে, পুরো রিগটা কেঁপে ওঠে। অনেক সময় মনে হয় যেন এই বিশাল কাঠামো ভেসে যাবে, কিন্তু বিজ্ঞানীরা এগুলো এমনভাবে তৈরি করে যাতে সবচেয়ে খারাপ আবহাওয়াতেও দাঁড়িয়ে থাকতে পারে। তবু কর্মীদের মনে ভয় কাজ করে সবসময়, কারণ তাদের মতে এখানে থাকা মানে যেন যুদ্ধক্ষেত্রে থাকা। রিগের ভেতরের হাসপাতাল বা মেডিকেল রুমও রয়েছে। সাধারণত একজন ডাক্তার আর কয়েকজন নার্স থাকে। তারা ছোটখাটো অসুখ বিসুখ যেমন মাথা ব্যথা, জ্বর বা আঘাত সামলায়। বড় কোনো দুর্ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে হেলিকপ্টারে রোগীকে তীরে পাঠানো হয়। রিগে কড়া ডিসিপ্লিন চালু থাকে। এখানে মদ্যপান নিষিদ্ধ, ড্রাগ সম্পূর্ণ নিষিদ্ধ। এমনকি কোনো অবাধ্য আচরণ করলেও সঙ্গে সঙ্গে শাস্তি দেওয়া হয়। তবুও এই জীবন কিছু মানুষের কাছে রোমাঞ্চকর। প্রতি মাসে মোটা অঙ্কের বেতনের কারণেই এখানে কাজে আসে। দিন শেষে যখন ক্লান্ত শরীর নিয়ে কর্মীরা নিজেদের কেবিনে ফিরে আসে, তারা তখন জানালার বাইরে তাকায়। চারদিকে কেবল অন্ধকার, সমুদ্র আর দূরে ছোট ছোট আলোর বিন্দু। সেই মুহূর্তে মনে হয় তারা যেন পৃথিবী থেকে বিচ্ছিন্ন এক ভিন্ন গ্রহে বসবাস করছে। অফশোর অয়েল রিগের জীবন আসলেই রহস্যময়, যেখানে প্রতিটি দিন নতুন অভিজ্ঞতা, নতুন ভয় আর নতুন গল্প নিয়ে আসে।